হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো সকাল সকাল আজকে ঈদের দিন ব্লগটা শুরু করছি। সকাল সকাল রান্না বান্না শেষ করে, সবাই তো জানেন কুরবানি ঈদে অনেক কাজ থাকে। তো সকাল সকাল হালকা পাতলা কিছু রান্না বান্না শেষ করে তারপরে অন্য কাজগুলি করব। চলেন শুরু করি আজকের ভিডিও। প্রথমে দুধটা গরম করে নিচ্ছি। লাচ্ছা সেমাই রান্না করব। আজকে একটা সেমাই রান্না করব, বেশি রান্না করব না, কারণ খাওয়া হবে না। তো লাচ্ছা সেমাইটা রান্না করে নিয়েছি। লাচ্ছা সেমাই রান্না করা কমপ্লিট। এদিক দিয়ে আমি মুরগির মাংস রান্না করব, এর জন্য বসিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে তারপর গরম মশলা দিয়ে সব ধরনের গুঁড়া মশলা, আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে এদিকে কষানো বসিয়ে দিয়েছি। ওইদিকে মুরগির মাংসটাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। তাড়াহুড়া করছি আজকে রান্না। ওইদিকে বাচ্চারা গিয়েছে নামাজ পড়তে। বাচ্চা নামাজ পড়তে গিয়েছে, তা নামাজ পড়ে চলে আসবে। আর এসেই কিছু খাবার খাইয়ে দিতে হবে, না হলে আর সারাদিনও তারা কিছুই খাবে না, শুধু দৌড়াদৌড়ি খেলার মধ্যে ব্যস্ত হয়ে যাবে। এজন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। এখন মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে কষিয়ে নেব, মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দিয়ে এদিকে আমি আপনার রান্না করব ভুনা খিচুড়ি। এই জন্য নিয়ে নিয়েছি পোলাওর চাল, মুগ ডাল, মসুরির ডাল নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। খিচুড়িটা বসিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ঝরঝরা করে এখন প্রয়োজন মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে খিচুড়িটা রান্না করে নিলাম। আমার খিচুড়ি রান্না কমপ্লিট। এদিকে বাচ্চারাও চলে আসছে। এই যে বাচ্চাদেরকে রেডি করিয়ে দিয়েছি, মেয়েটাকে রেডি করিয়ে দিয়েছি, ছেলেটাকে আগে রেডি করে দিয়েছিলাম। ছেলেটা নামাজ পড়ে চলে আসছে, ওর মামার সাথে নামাজে গিয়েছিল। ছেলে মেয়েদেরা রেডি করা কমপ্লিট, তারাও চলে আসছে। এখন খাবার দিব, তাদেরকে একটু খাবার খাইয়ে দিব। এদিকে আমার মুরগির মাংসটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে ব্লগটা একটু বড় হয়ে গেল। পরবর্তী সময় অন্য ভিডিওতে আবার গরুর মাংস আসার পরে রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এখন পর্যন্ত এই পর্যন্তই বন্ধুরা। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।